আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইডিবিডি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে বরাবরের মতো আমরা 42তম পর্বে আছি। আমাদের আজকের এই পর্বে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন ইকবাল হোসেন এবং আফরিনা খাতুন। তো আপনাদের দুজনকে আমাদের লাইভে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা? প্রথমে ইকবাল হোসেন কেমন আছেন এবং কোথা থেকে জয়েন করেছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি স্যার। আমি ওমান প্রবাসী, ওমান থেকে জয়েন করেছি স্যার। মাশাআল্লাহ। আহ, আফরিনা খাতুন আমাদের আজকে লাইভে স্বাগতম জানাচ্ছি। কোথা থেকে জয়েন করেছেন এবং কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি ইন্ডিয়া থেকে জয়েন আচ্ছা, ইন্ডিয়া থেকে জয়েন করেছেন। আচ্ছা, আমার সাউন্ড কি ডাবল আসতেছে? না স্যার, ক্লিয়ার। জি 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 আমি তো ডাবল আমার শুনতে কাছে পাচ্ছি। আমার কাছে ক্লিয়ার। আপনার এখান থেকে একটি ডাবল সাউন্ড আসতেছে। আপনি কি দুইটা ডিভাইস থেকে জয়েন করেছেন বা সাউন্ড ডাবল আসছে? ওকে, সমস্যা নেই। তো যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আশা করব পুরো লাইভটা আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দেবেন। ওকে, সো আমাদের আজকের লাইভের আমরা প্রথমেই হচ্ছে দুঃখ প্রকাশ করছি বা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা বেশ কিছু জেলা যেটা হচ্ছে আপনার ফেনী, নোয়াখালী, আপনার কুমিল্লা এছাড়া আরো অন্যান্য জেলাগুলো বর্তমানে বন্যায় কবলিত। তো আমরা তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা চাচ্ছি সারা বাংলাদেশের মানুষ এই বিপদে মানুষের পাশে এসে দাঁড়ায়। আমরা মহাসিনী পরিবার আমরা চেষ্টা করছি সহযোগিতা করার। তো সবার কাছে আমি একটাই সবাই সবার দোয়া করবেন যেন নিরাপদে থাকে। ওকে, সো প্রথমে ইকবাল হোসেন আপনাদের হচ্ছে মহাসিনীর সঙ্গে আপনার জার্নিটা কিভাবে শুরু হলো? মহাসিনীকে কিভাবে খুঁজে পেলেন? স্যার, আমি অনেক দিন যাবৎ চেষ্টা করতেছিলাম ফ্রিল্যান্সিং শিখবো, কিছু একটা করব, নিজের কেরিয়ার মানে গঠন করব, ওরকম অনেক দিন যাবৎ আমার চিন্তা ভাবনা ছিল। স্যার, আমি অনেক কাজই শিখছি, অনেক কাজই করছি, কিন্তু কোনো কাজে আমার মন বসতেছে না। আমি কোনটা করব, কি আশা বিষা, মানে সবগুলো আমার মানে একটা ধরা কাজ ছিল। মানে ও যেমন অফিসে কাজ করতাম, ওগুলো ধরার কাজ ছিল। তারপর অন্যান্য কাজ সবগুলো আমার মাসিক একটা ধরা কাজ ছিল। তখন আমার মানে আমি চাইতেছি একটা মুক্তি পেশা কাজ করার জন্য, যেখানে আমার স্বাধীনতা থাকবে। মানে আমি ঘুরতে পারবো, খেলাধুলা করতে পারবো, আর মানে বেশিরভাগ সময় যেখানে সেখানে কাজ করতে পারি। তখন এরকম অনেকের কাছে বলছি ফ্রিল্যান্সিং শেখার জন্য কি কি দরকার, কতটুকু যোগ্যতা, সবই বলছে হাই যোগ্যতার দরকার। স্যার, আমার একটা কথা কি স্যার, আমার বেশি লেখাপড়া নাই, আমি ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি। তো তখন আমার 2019-এর দিকে তখন আমার হাল ছেড়ে দিই। তাহলে তখন সবার কাছে শুনতেছি অনেক লেখাপড়ার দরকার, কম্পিউটার দরকার। তো তখন আমি হাল ছেড়ে দিই, হয়তো মনে হয় আমাকে দ্বারা ফ্রিল্যান্সার হবে না, ফ্রিল্যান্সিং হবে না। তো আমি স্যার কাজ শিখার পর স্যার আমি টাইসের কাজ শিখছি মূলত, যে বাসা বাড়িতে টাইলস লাগায় সিরামিক্স, ওগুলা কাজ শিখছি ঢাকা শহর থেকে। গুলশান 2-এ ছিলাম। গুলশান 2-এ আমি ছিলাম 3-4 বছর ছিলাম। ওখানে কাজ শিখছি, বাড়ি দ্বারা কাজ করতাম। তখন ওখানে ভালোই কাজই করতাম। তখন আমি একজন আমাকে বলতেছে, তো তুমি বিদেশ যাও, বিদেশ যাওয়ার পর তুমি ভালো টাকা উপার্জন করতে পারবা। তখন আমি বিদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বিদেশে আসার 1 মাস পর মোস আইডিবিডির ভিডিও, একটা ইউটিউবে ভিডিও দেখলাম। ভিডিও দেখার পর তখন রাব্বি ভাই ছিল, রাব্বি ভাইয়ের ভিডিওটা ছিল ইউটিউবে। তখন রাব্বি ভাই মানে অষ্টম শ্রেণীতে লেখাপড়া করে। তখন ওখানে হেডলাইন ছিল
রাব্বি পারলে আমি পারবো না কেন? তখন স্যার ওই কথাটা কিন্তু আমার ইউটিউবে তখন আমি ভিডিওটা আমার চোখে পড়ে, তখনই আমি স্যারের মোস্ট আইডিভিটির সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করছি। আমি ৮টা মাস স্যার আমি মোস্ট আইডিভিটির প্রত্যেকটা ইউটিউবে ভিডিও দেখতাম, ৮ মাস ফলো করতাম মোস্ট আইডিভিটিকে। তখন এক আচ্ছা। পর্যায়ে আমার কাছে বিশ্বাস হয়েছে, আমার মানে মনে হয়েছে যে আমার মনে শক্তি বাড়ছে যে আমিও পারবো। যেখানে রাব্বি যদি পারতে পারে ক্লাস 8-এ পড়ে, আমি তো ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করছি, তাহলে আমি কেন পারবো না? তার ওখান থেকে পর তখন আমি যখন রোজার ঈদের আগে স্যার, তখন আমি ভর্তি হই। রোজার ঈদের আগে আমি ভর্তি হই। ওই কোরবানি ঈদের পর গেছে যখন ৫১তম বেচ শুরু হয় স্যার, তখন আমি স্যারকে হুম। লক দিই, স্যার আমি এমন আমি ভর্তি হইতে চাই। তখন স্যার বলতেছে তুমি আগে আমাদের ইউটিউবের ভিডিও দেখো, যদি মনে হয় তুমি পারবা তাহলে তুমি ভর্তি হইতে পারো। তখন আমি স্যারকে বলছি, স্যার আমি ৮ মাস ধরে আপনাদেরকে ফলো করতেছি স্যার, ৮ মাস আপনাদের ভিডিও দেখতেছি স্যার, আমার মনে যতটুকু বিশ্বাস হয়েছে মনে হয় আমি পারবো স্যার। তো স্যার এরকম বলার পরে আল্লাহর নাম নিয়ে টাকা জমা দিছি। মনে একটু ভয় আছিল, অনলাইন প্ল্যাটফর্ম যদি টাকা মাইর যায়, মানে কি কষ্টের টাকা। তখন স্যার একবার চিন্তা করতেছি ভর্তি হব, আরেকবার চিন্তা করতেছি হব না, আর কয়দিন দেখি, মানে আর কিছুদিন দেখি। এরকম করতে করতে স্যার একবার আল্লাহর নাম নিয়ে কই যাক, যাই হোক ভর্তি হয়ে যায়। তখন স্যার একটা অফার চলছিল, স্যার তখন ৬,০০০ টাকার কোর্স ৫,০০০ টাকা নিছিল স্যারে। তখন আল্লাহর নাম নিয়ে স্যার আমি ৫১তম পেজে ভর্তি হয়ে যাই। ভর্তি হওয়ার পর থেকেই স্যার এতটুক মানে আসতে পারলাম। তো আমরা এবার একটু আফরিনা খাতুন একটা বলতে চাই। আফরিনা আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে। তো আপনি যদি একটু আপনার জার্নিটা একটু যদি শেয়ার করেন যে আপনি মহাস্থান সময় কিভাবে যুক্ত হয়েছেন বা মহাস্থান কিভাবে খুঁজে পেয়েছেন। জি, আমি প্রথমে ইউটিউবে ভিডিও দেখেছিলাম। ভিডিও দেখে তারপরে আমি অনেকগুলো ভিডিও দেখেছিলাম। দেখার পরে আমি ওখান থেকে ডেসক্রিপশন থেকে আমি আপনাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়েছিলাম। তো ওখানে অ্যাড হয়ে ওখানে পোস্ট দেখতাম। এরকম করতে করতে তারপরে আমার ইচ্ছা হলো, আমার আগে থেকে ইচ্ছা ছিল যে ফ্রিল্যান্সিং করার, কিন্তু কম্পিউটার না থাকায় মোবাইল দিয়ে সাহস পাচ্ছিলাম না। তারপরে ভিডিও দেখতে দেখতে আমি ভাবলাম যে সবাই যদি পারে তাহলে আমিও পারবো। তারপরে আপনাদের পেজে আমি নোট দিয়েছিলাম, দেওয়ার পর ওখান থেকে ভর্তি হয়েছি। আচ্ছা। আপনি এই যে ইন্ডিয়া থেকে ক্লাস করেছেন বা ইন্ডিয়া থেকে ক্লাসগুলো করছেন, এতে করে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমাদের ক্লাস বুঝতে পারছেন কিনা? জি না, একদম সমস্যা হয়নি। আর টিম লিডারদের সাপোর্ট তো আমাদেরকে একদমই সমস্যা পেতে হয় না। তাছাড়া আমি বিশেষ করে যদি বলি, শরীফুল ভাই আমাকে অনেক হেল্প করেছেন। আর ওকে। সো তাছাড়া আমাদের যেসব টিম লিডার ছিল ওনারাও প্রচুর মানে হেল্প করেন আর কি। আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? ৪৪তম প্রিমিয়াম ব্যাচে। ওকে। আপনার কোর্স তো কমপ্লিট হয়ে গেছে? জি জি, কোর্স কমপ্লিট হয়ে গেছে। ওকে। আচ্ছা। সো বর্তমানের অবস্থা বলেন, এখন কি কি কাজ করছেন বা কিভাবে কাজ পেলেন, সেই বিষয়টা যদি একটু আমাদের সঙ্গে এখন শেয়ার করেন। জি এখন মোটামুটি কাজ করছি, লোগো ডিজাইন কাজটা একটু বেশি পাই। হুম। তারপরে পেজ সেটআপের কাজ পেয়েছি, তারপর ফলোয়ার্স বাড়ানোর কাজ, এগুলো টুকটাক পাই আর কি। এগুলো কি আপনার সব লোকাল ক্লায়েন্ট, মানে আপনার আশেপাশের মানুষজন? জি জি। আর ইন্ডিয়ানদের জন্য সব থেকে যেটা বড় সমস্যা হয় যে বেশিরভাগ ক্লায়েন্ট তো বাংলাদেশি হয়, সেখান থেকে হ্যাঁ। সেজন্য ওখান থেকে টাকাটা আনা একটু সমস্যা হয় সরাসরি। তো সেই ক্ষেত্রে শরীফুল ভাই আমাকে অনেক হেল্প করতেন। ওকে। এক্ষেত্রে মহাসার্টিফিকেট সাপোর্ট তো পাচ্ছেন, রাইট? জি জি জি, অবশ্যই। আর এমনিতেই আপনি কি করেন? এমনিতে আমি পড়াশোনা করি, আমি একটা ডিপ্লোমা কোর্স করছি। আচ্ছা আচ্ছা। সো এই যে পড়াশোনার পাশাপাশি আপনি ফ্রিল্যান্সিং শিখেছেন বা ফ্রিল্যান্সিং কাজ করছেন, এতে করে আপনার জি, পড়াশোনার কোনো টুকটাক। সমস্যা হচ্ছে কিনা? না, এটা কোনো সমস্যা নেই। ওকে। সো অসংখ্য ধন্যবাদ।
যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, আপনারা চাইলে কিন্তু কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিতে পারেন, আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যে আমি দেখতে পাচ্ছি লাইভে অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। তো কে কোথা থেকে আমাদেরকে দেখছেন কাইন্ডলি কমেন্ট সেকশনে আপনাদের জেলাটি লিখে দিবেন, তাহলে আমরা বুঝতে পারবো কে কে আমাদের সঙ্গে যুক্ত আছেন বা কে কোথা থেকে দেখছেন। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন স্নিগ্ধা স্নেহা, উনি প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপুর কাছে একটা প্রশ্ন, সেটি হচ্ছে আপু ফার্স্ট কিভাবে কাজ পেয়েছেন? আমি ফেসবুক থেকে ফার্স্ট কাজ পেয়েছিলাম, আমার ফ্রেন্ডদের থেকে আর কি, তো লোগো আপনি ডিজাইনের কাজ পেয়েছিলাম। থেকে ফার্স্ট অফ অল কাজ পেয়েছেন, তো এই যে কাজ পেলেন, মানে এই ফেসবুক থেকে যে কাজ পাওয়ার যে আমি বলবো যে পলিসি, বা আপনি কি মার্কেটিং বা প্রমোশন করেছেন? জি, মার্কেটিং বলতে আমি আগে থেকে আমার একটা পেজ ছিল, হুম হুম সেই পেজটাকে আরো প্রফেশনাল ভাবে সেট আপ করেছি, মানে ক্লাসগুলোর পরে তারপরে সেট আপ করে পেজটাকে গ্রো করেছি, ফলোয়ার্স বাড়িয়েছি পেজে। এরপরে পেজে পোস্ট করতাম, আমার আইডিতেও পোস্ট করতাম, তাছাড়াও বিভিন্ন গ্রুপে পোস্ট করতাম, হুম সেখান হুম। থেকে পেতাম। আপনার কাছে কি মনে হয় যে কাজ পাওয়ার জন্য বেসিক্যালি অ্যাজ এ ফ্রিল্যান্সার কি কি করতে হয়, বা কিভাবে মার্কেটিংটা করতে হয়, বা কোথায় মার্কেটিংটা করতে হয়? কাজ পাওয়ার জন্য পেজে তো অবশ্যই পোস্ট করতে হবে, তাছাড়া বিভিন্ন গ্রুপে বিভিন্ন সেল গ্রুপে লোগো ডিজাইন বা এরকম টাইপের রিলেটেড গ্রুপে পোস্ট করলে বেশি কাজ পাওয়া যায়। ওকে, দ্যাটস মিন আপনি যেই কাজগুলো করবেন বা আপনি যে কাজগুলো পারেন সেই রিলেটেড কাজগুলো নিয়ে আপনি সেই রিলেটেড গ্রুপ বা হচ্ছে আপনার নিজের। জি। ওকে, সো অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনার কাছে আসবো, আরো কিছু প্রশ্ন এবং কথা বলবো আমরা। সো আমরা এবার একটু এমডি ইকবাল হোসেন আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি যদি একটু কাইন্ডলি শেয়ার করেন যে আপনি কততম ব্যাচে ভর্তি হয়েছিলেন? স্যার আমি প্রথমে 51তম বেজে ভর্তি হয়েছিলাম। আমার ওকে, সো এখনো আমি ক্লাস সো আমি একটু আপনি কি হেডফোন করে কথা বলছেন? না স্যার, আমার হেডফোন অফ করে রাখছি। হেডফোন অফ আছে, রাইট? জি। বেসিক্যালি সাউন্ড প্রবলেমটা আপনার এখান থেকে সাথে ডাউন সাউন্ড আসতেছে। স্যার আমার হেডফোন অফ, সবকিছু অফ। ওকে, সো আপনি একটু কাইন্ডলি একটু শেয়ার করেন কি কাজ করছেন বা এবং কোন পর্যন্ত আপনি কিরকম কাজ করছেন শেয়ার করেন। স্যার আমি সর্বপ্রথম আমার ইনকাম শুরু হয়েছিল ফেসবুক লাইক ফলোয়ার দিয়ে। তখন আমার এক বন্ধু, তার পেজ থেকে সর্বপ্রথম আমার ইনকাম শুরু। সর্বপ্রথম ইনকাম মনে আছে তার 100 টাকা ইনকাম হয়েছিল। ঠিক আছে, ওনার পেজটা সর্বপ্রথম সেট আপ করে দিয়েছিলাম ফ্রিতে। তখন উনি কিছু লাইক ফলোয়ার নিছিল। তখন ওনার খুশিতে তখন আমি ওনার লাইক ফলোয়ার টাকা নেই নাই, আমার নিজের টাকা দিয়ে লাইক ফলোয়ার দিছি 140 টাকা খরচ করে। 1K মতন এরকম লাইক ফলোয়ার দিছিলাম। তখন উনি আমাকে খুশি হয়ে 100 টাকা দিছে। ওখান থেকে স্যার আমার প্রথম ইনকাম। এখন আল্লাহ দিলে স্যার, আজকে কেবল আমি ক্লাসে আসার আগেও একটা লোগো ডিজাইন করছি, 200 টাকা পাইছি স্যার। তখন উনি আমাকে আরেকটা কাজ দিছে, ওনার একটা ব্যবসা আছে, ওটা বুস্ট করার জন্য। স্যার এখন আমার মনে হয় আমি 10K উপরে টাকা ইনকাম করছি। হাতে 3-4টা কাজ আছে। এখন অতিরিক্ত স্যার কাজ আসতেছে, আমার বুস্টিং এর কাজ আসতেছে। ওকে, গুড। ওকে, তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন অনেকেই। জুবাইর আহমেদ যুক্ত হয়েছেন দিনাজপুর থেকে, পাশাপাশি যুক্ত আছেন আমাদের রফিকুল নীলফামারী থেকে, আমরা দেখতে পাচ্ছি কুমিল্লা থেকে আছেন আজমল চৌধুরী। কুমিল্লার কি অবস্থা কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাবেন। আমি জানি কুমিল্লার অবস্থা ভালো না, তারপরেও আপনি যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত আছেন স্নেহা, বরিশাল থেকে যুক্ত আছেন আনিশা। বরিশালের কি অবস্থা সবাই একটু জানাবেন যে কোন কোন জেলায় বর্তমানে বন্যার অবস্থা কিরকম। আর আমাদের যারা স্টুডেন্ট আছেন, যদি কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম সাপোর্টের প্রয়োজন হয়, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো আপনাদের পাশে থাকার। ওকে, তো
আহ, ইকবাল হোসেন, আপনি বলছিলেন যে আপনি যখন বেসিক্যালি মথেরিবিডিতে যুক্ত হবেন, তো ওই সময় অনেক সময় আপনি মথেরিবিডিকে অবজার্ভ করেছেন, প্রায় দীর্ঘ 8 মাসের মতো আপনি মথেরিবিডি ভিডিও দেখেছেন, ক্লাস দেখেছেন, তারপরে হচ্ছে আপনি ডিসিশন নিয়ে ভর্তি হয়েছেন। তো ফাইনালি আমি যদি বলি যে কি কারণে আসলে আপনি ডিসিশন নিলেন যে আপনি মথেরিবিডিতে ভর্তি হবেন বা এই প্রতিষ্ঠানে কোর্স করবেন? নিজে থেকে একটা বিশ্বাস করছি যে, কিন্তু একটা প্রত্যেকটা ভিডিওতে স্যার আমি একটা জিনিস মার্ক করছি, স্যারের বিকাশ নাম্বারটা প্রত্যেকটা ভিডিওতে, প্রত্যেকটা পোস্টারে, প্রত্যেকটা স্যার, প্রত্যেকটা এভরিথিং সবকিছুতে একই নাম্বার ছিল স্যারের, আর কোনো নাম্বার ছিল না। তো তখন আমার কনফিডেন্স, বিশ্বাস আছে না এটা কোনো মতেই প্রতারিত হতে পারে না। যদি প্রতারিত হইতো তাহলে অনেকগুলো নাম্বার থাকতো। তো আর সাথে সাথে স্যারকে যখন আমি মেসেজ দিয়েছি, সাথে সাথে স্যারে মেসেজের রিপ্লাই দিছে। তো তখন থেকে স্যার আমার বিশ্বাস হয়েছে না এটা কোনো প্রতারিত জায়গা না, এটা একদম আসল একটা প্ল্যাটফর্ম ফ্রিল্যান্সিং শেখার জন্য। আর বেশিরভাগ আগ্রহ হয়েছে স্যার মোবাইল, যখন স্যার বলছে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখা সম্ভব, তখন স্যার বেশি একটা সাহস পাইছি। তো আমাদের তো ল্যাপটপ কেনার তখন সামর্থ্য ছিল না, আর নতুন অবস্থা, আসলাম বিদেশ। তো হঠাৎ যদি ল্যাপটপ কিনি, কেমনে ইনকাম করব, কেমনে কাজ করব, ল্যাপটপও চালাতে পারতাম না। তো ল্যাপটপের জন্য কি আবার কোর্স করব? তো তখন কিন্তু মনের ভিতরে একটা স্যার নার্ভাস ফিল করছিল। তখন ওই কারণে আর ভর্তি হই নাই। যখন স্যারের ভিডিওটা দেখছি মোবাইল দিয়েও সম্ভব, তখন চিন্তা করলাম মোবাইলে যদি বাকি সময়টুক না কাটে, যদি আমার অনেক দিনের ছোটকাল থেকেই স্বপ্ন ছিল একজন ফ্রিল্যান্সার হওয়ার জন্য, একটা মুক্ত মানে কাজ করার জন্য, যেখানে কোনো বাধা থাকবে না। তখন আমি রিস্ক নিয়ে, তখন আমি খালি ফলো করতাম এটা কি আসল না ফেক, আসল না ফেক। তখন আমার মাথায় একটা মানে আসলো, আমি নাম্বারটা কিন্তু স্যার বারবার দেখতেছি, একই নাম্বার ছিল লাস্টে 13 স্যার। ওই নাম্বারটা আমার এখনো মনে আছে, একটা একটা নাম্বারেই ছিল স্যারের, আজও পর্যন্ত ওই নাম্বারটাই আছে স্যার। তো ওই কারণে আমি একদম 100-100 কনফার্ম হয়েছি এটা কোনো ফেক হতে পারে না, এটা রিয়েল। তাই স্যার ওখান থেকে আমার ভর্তি জার্নি শুরু হয়েছে স্যার। রাইট। সো আপনি যারা এই যে করতে চান, তাদেরকে আপনি স্যার যারা ফ্রিল্যান্সার হতে চায় স্যার, তাদেরকে মানে প্র্যাকটিস করতে হবে স্যার। অনেকে আছে, আমি অনেকেই আমাদের টিমে মোস্ট আইডিবিডির বলতেছে, ভাই আপনি তো 51তম স্টুডেন্ট হয়েও রানিং ক্লাসে আপনি কাজ পাইতেছেন, আমরা অনেক পুরানো বেজের, আমরা কাজ পাইতেছি না। তখন ওনাকে বললাম, ভাই আপনার তাহলে আপনার প্রোফাইলের লিঙ্কটা আমাকে দেন। উনি যাই দেখি স্যার কোনো পোস্ট করে না, কোনো বিজ্ঞাপন করে না, কোনো কিছু প্রচার করে না স্যার। তাহলে ওনাকে আমি বলতাম, ভাই আপনি যদি কিছু প্রচার না করেন তাহলে কেমনে হবে? স্যারে কিন্তু আমাদেরকে একটা কথা বারবার বলে, এখনো বলে, তো ডিম পাড়ার মুরগির মতন তোমাদের কক কক করতে হবে। স্যারের এই কথাটা এখনো আমার মনে আছে। আজীবন যতদিন ফ্রিল্যান্সার লাইফে থাকি স্যারের এই কথাটা আমি মনে রাখবো আর মানার চেষ্টা করব। যেহেতু আমি যে কাজ শিখি ওই কাজ যদি আমি প্রচার না করি স্যার, তাহলে কেমনে আমাকে সবাই চিনবে, কেমনে কাজ করবে রাইট। স্যার? ওই জি, ওই কারণে স্যার আমি সব জায়গায় প্রচার করি। আমার যতগুলো প্ল্যাটফর্ম আছে যেমন টিকটক, ইউটিউব, ফেসবুক, এখন বেশিরভাগ স্যার অনেক আর প্রচার করতে হয় না, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া স্যার। আপনার ক্লাস, গ্রাফিক ক্লাস করার কারণে স্যার আমি ইনকাম করছি। যখন দ্বিতীয় নাম্বার লোগো ডিজাইন শিখেছিলাম স্যার, তখন থেকে আমার একটা ইনকাম হয়েছে। এখন থেকে স্যার সবগুলো সমানভাবে চলতেছে। আপনার দোয়া স্যার, আপনি এমন ভাবে শিখাইছেন স্যার, মানে সেটা মানে বিশ্বাস করার মতন স্যার। কোনো কম্পিউটার ছাড়া যে এত সুন্দর সুন্দর লোগো ডিজাইন করা যায়। আমি একটু আগে একটা পেমেন্ট পাইছি স্যার, একটা লোগোর জন্য উনি 200 টাকা দিছে। আমি বলতেছি আচ্ছা আগে যদি আপনার ভাল লাগে তাহলে আপনি পেমেন্ট করেন, যদি ভালো না লাগে পেমেন্ট করেন না। তখন ওনাকে অনেকগুলা করছে, বা উনি বলতেছে ভাই আমরা একটা নিব। আমি বলতেছি ও সবগুলো আপনাকে ফ্রি দিলাম, আপনার যেটা ভালো লাগে একটার পর একটা দিয়েন প্রোফাইলে, আপনার সমস্যা নেই। ওনার একটা প্রতিষ্ঠান আছে ওইটার জন্য। আমি বলতেছি আচ্ছা আপনার যেটা ভালো লাগে ওইটা দিয়েন। তখন উনি খুশি হয়ে বলতেছে ভাই আমার এটা বুস্ট করে দেন, আমি তো নতুন ব্যবসায়ী। আমি বলছি আচ্ছা সমস্যা নাই, আগে আপনার লোগো পছন্দ হয়েছে কিনা। লোগো পাওয়ার সাথে সাথে উনি টাকা ক্যাশ ক্যাশ মানি করে দিছে স্যার আমাকে। স্যার আপনার গ্রাফিক ডিজাইন দিয়ে স্যার এখন মনে 2টা কাজ কমপ্লিট করছি। মাশাআল্লাহ। তো আরো দোয়া করি, আরো সামনে অনেক কাজ করবেন এবং আপনার জন্য অনেক শুভকামনা। সামনে অনেকটা পথ বাকি আছে, আরো অনেক কিছু করবেন, আরো নিজেকে ডেভেলপ করতে হবে, আরো সেইভাবে মার্কেটিং করতে হবে। রাইট। এবং যে কথাটা আপনি বলছিলেন যে
কাজকে প্রমোট করতে হবে, অর্থাৎ শো ইওর ওয়ার্ক। আপনি যে কাজটা পারেন, যেটা শিখেছেন, যেই সার্ভিসটা আপনি সেল করতে চান বা যেটা আপনি দিয়ে ইনকাম করতে চান, যে কাজটা আপনি ভালো পারেন, সেগুলো আপনি মার্কেটিং করেন, প্রমোশন করেন, তাহলেই আপনি কাজ পাবেন। আপনি কাজ পারেন এটা যদি মানুষকে না জানান, তাহলে মানুষ কিভাবে আপনাকে কাজ দিবে? ওকে, তো আমাদের কমেন্ট সেকশনে আমরা একটু যাই। অনেক অনেক খারাপ দোয়া চাই। অবশ্যই অবশ্যই আমরা কুমিল্লা, ফেনী, যেসব জেলায় আসলে বর্তমানে বন্যার্থরা রয়েছেন, তো সবার জন্যই আমরা সবসময় দোয়া করছি, তো পাশে থাকার চেষ্টা করছি ইনশাল্লাহ। এই যে বিপদ বা এই যে সাময়িক অসুবিধা, আমি বলবো যে ইনশাল্লাহ এখান থেকেও আমরা উচ্চায় চলে আসতে পারবো ইনশাল্লাহ। এবং এখানে আমাদের সকলের প্রচেষ্টা ইনশাল্লাহ এই বিপদ কেটে যাবে, এবং আমরা স্বাভাবিক আবার একটা পৃথিবী বা একটা দেশ পাবো ইনশাল্লাহ। তো আফ্রিদা খাতুন, এবার আমি আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে আপনি যেমন বর্তমানে একদম সম্পূর্ণ পর্দা করে কাজ করছেন, বা আপনি একজন নারী সম্পূর্ণ পর্দা করছেন ইসলামিক ওয়েতে, তো আপনার মতো যারা পর্দাশীল নারীরা রয়েছেন, তারা এই সেক্টরে কাজ করতে চাইলে করতে পারবে কিনা, বা তাদের কাজ করতে গেলে কোনো অসুবিধা আছে কিনা, বা আপনার ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা? জি, এক্ষেত্রে আমার মনে হয় একদম সেফ ওয়ে এটা। আর সেজন্যই আমি এই ফ্রিল্যান্সিংটা বেছে নিয়েছি। কারণ আমার একটু বাইরে যেতে হয়, আমার সমস্যা হয়, তার জন্য আমি চাই না বাহিরে আর যেতে হোক। সেজন্য আমি বাড়ি বসে কাজ করার চেষ্টা করছি, আর এতে আমি মোটামুটি ভালোই হচ্ছে। আর তাছাড়া সব সবকিছু অনলাইন এভাবে পর্দা করেই করা যাবে আমার মনে হয়। আমি যতদূর করছি আমার তো কোনো সমস্যা হয়নি। আপনার কাছে কি মনে আর হয় যে এইটা আরো ভালো হবে না খারাপ হবে? বিশেষ করে যে সকল নারীরা ঘরের ভিতর থাকেন, বাইরে যেতে পারেন না বা জি, কোথাও এটাই জব বেশ, করতে পারেন না, তো তাদের জন্য এটা এটাই কেমন বেশ হবে, মানে তাহলে। কেমন চলছে? রাইট, তো আমার মনে হয় এটাই যে এটা বেশ তার ওয়ে জন্য হবে। রাইট চয়েস বা রাইট ডিসিশন হবে, রাইট? জি ওকে, তো এবার যদি আমি একটু আপনাকে বলি যে এই যে মোবাইল দিয়ে আপনারা কাজ করে ইনকাম করছেন বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, তো এইটা কিভাবে? মানুষ তো আসলে এটা বিশ্বাসই করে না যে মোবাইল দিয়ে এত কিছু করা সম্ভব, বাট আপনারা সেটা প্রুভ করে দেখাচ্ছেন। তো কেমন লাগছে অ্যাকচুয়ালি আপনাদের কাজগুলো করে? জি, কাজ আপনারা যেভাবে শিখিয়েছেন, আহ, মোবাইল দিয়ে অবশ্যই কাজ করা যায়। রাইট, ওকে। সো আচ্ছা, আমাদের একজন প্রশ্ন করেছেন যে তারা কি ফাইবার থেকে কোনো কাজ পেয়েছে কিনা। ওকে, তো আমি একটু বলি, সেটা হচ্ছে ফাইবার নট অনলি ওয়ান মার্কেট প্লেস যে আপনাকে ফ্রিল্যান্সিং করতে গেলে শুধু ফাইবার থেকে ইনকাম করতে হবে। তো আমাদের বাংলাদেশে বিশেষ করে আমি দেখেছি যে এই একটা ভুল ধারণা আছে, যেখানে মানুষ ফ্রিল্যান্সিং মানেই বুঝে ফাইবার বা আপওয়ার্কের মতো মার্কেট প্লেস থেকে শুধু ইনকাম করা। তো ফাইবার এটা জাস্ট একটা মার্কেট প্লেস, এখান থেকে যে ইনকাম করলে ফ্রিল্যান্সার হবে তা না, আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারেন। মার্কেট প্লেসের বাহিরে অনেক ক্লায়েন্ট আছে, অনেক কাজ আছে, পাশাপাশি লোকাল ইন্ডাস্ট্রি আমাদের বাংলাদেশেই আপনার অনেক কাজ আছে। যদি আপনি ভালো কাজ জানেন, আপনার যদি কাজ করার ইচ্ছা থাকে, সময় থাকে, ধৈর্য থাকে, চেষ্টা থাকে, কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না। আপনি অবশ্যই কাজ করে যেতে পারবেন। ওকে, তো সম্ভবত নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আহ আফরিনা হচ্ছে আমাদের লাইভ থেকে চলে গেছেন, সম্ভবত নেটওয়ার্কের জন্য ওনার লাইনটা কেটে গেছে। ওকে, সো আপনাদের যদি আরো কারো কোনো প্রশ্ন থাকে, আপনারা এক এক করে প্রশ্নগুলো আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন, এবং পাশাপাশি কে কোথা থেকে দেখছেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, এবং কার কি অবস্থা সেটাও কাইন্ডলি জানাবেন। একজন প্রশ্ন করেছেন, ভাইয়া আপনি এখন কোন কোন কোর্স করলে আরো অ্যাডভান্স হবেন? ওকে, তো অ্যাডভান্সের তো শেষ নাই। বেসিক্যালি স্কিলের ক্ষেত্রে আপনি যত স্কিল শিখবেন, যত আপনি দক্ষতা অর্জন করবেন, ততই আপনার জন্য বেটার। তো অ্যাডভান্স, বেসিক্যালি অ্যাডভান্স বলতে কিছু নাই, এবং অ্যাডভান্স কোনো কোর্স তো হয় না। অ্যাডভান্স জিনিসটা হচ্ছে কাজ করতে করতে মানুষ শেখে। তো আপনি দেখবেন যে বিভিন্ন মানুষ বলে না যে অ্যাডভান্স কোর্স বা হচ্ছে আপনার হচ্ছে
অনেক মানে কি বলবো যে এই যে স্পেশালিস্ট কোর্স মানে এই ধরনের অ্যাডভান্স বলতে কিছু নেই। এখানে বিষয়টা হচ্ছে আপনি যখন একটা জিনিস বেসিকটা শিখবেন, ফাউন্ডেশন শিখবেন, বা আপনি যখন কাজগুলো শিখবেন, এরপর কাজ করতে 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 করতেই আপনি অ্যাডভান্স হবেন। একজন মানুষকে কখনোই কোনো একটা মানুষ অ্যাডভান্স তৈরি করতে পারে না। তো আপনি এজ এ ডিজিটাল মার্কেটিং শিখতেছেন, এরপর আপনি মানে একটা স্পেসিফিক আমি বলবো যে ফিক্স করেন যে আপনি কোনটা নিয়ে কাজ করবেন। এখন কেউ এসইও নিয়ে কাজ করে, কেউ হচ্ছে ফেসবুক মার্কেটিং বা অ্যাড বুস্টিং নিয়ে কাজ করে, কেউ হয়তো ইমেল মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করে। যেরকম যেই সেক্টরটা নিয়ে আপনি ভালো পারেন, যেই সেক্টরটার কাজ করতে আপনার ভালো লাগে, আপনি সেইটা নিয়ে আরো বেশি স্কিল ডেভেলপ করেন, সেটা নিয়ে আরো বেশি রিসার্চ করেন। তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি অনেক কিছু জানতে পারবেন। ওকে, তো একটা তো প্রশ্ন হিসেবে একটা প্রশ্ন হচ্ছে কত টাকা এ পর্যন্ত কত ইনকাম টাকা এ পর্যন্ত ইনকাম করতে? যে ইকবাল হোসেন আপনি যদি এবার বলেন যে হচ্ছে আপনি একটু বলে যে ইনকাম হয়েছে যদি ইনকাম হয়েছে যদি চিন্তা করেন। স্যার আজকেরটা যদি ধরি স্যার, ইনকাম স্যার হিসাব নাই, কিন্তু 10-12 হাজার টাকার উপরে হয়েছে স্যার। আমার রবি সোমবারে একটা বড় অ্যামাউন্ট পেমেন্ট হবে বুস্টের, ওখানে পেমেন্ট আসবে 5,500 টাকার মতন স্যার। ওটা আজও হাতে পাই নাই, তাই স্যার ওইটা হিসাবে ধরি নাই। এমনি স্যার Right. আজকে 200 টাকাও আমি হিসাবে ধরি নাই স্যার, আপনাদের দোয়া 10-12 হাজারের মতন হয়েছে স্যার। মাশাআল্লাহ, তো অলরেডি আপনার কোর্স তো অলরেডি আপনার কোর্সে টাকা তো জি স্যার। স্যার আমি স্যারকে মেসেজ দিছিলাম, স্যার আমি কি ল্যাপটপ নিব না ফোন নিব, যেহেতু স্যার আমরা 13 ঘন্টা স্যার ডিউটি করা লাগে আমাদের এখানে, প্রবাসে 13 ঘন্টা ডিউটি করা লাগে। সকাল 5টা 5:30 বাজে যাই স্যার। তখন স্যার বলছিল, যেহেতু তোমার হাতে সময় কম, তুমি একটা স্যামসাং ফোন কিনো, তো ফোন যেখানে সেখানে নিয়ে যেতে পারবা, যে যখন মন চায় তখন যদি একটু সময় পাও, তোমার ডাটা চালু থাকবে, তখন তোমাকে অ্যাক্টিভ পাবে লাইনে, ভাইয়াররা তোমাকে দেখবে, তুমি সবসময় লাইনে থাকো, তাহলে তোমার কাজ আরো মানে কি ভালো পাবা। যদি তোমার ডাটাই বন্ধ থাকে তাহলে তো ওরা মনে করবে ফেক, তোমরা 2 নাম্বার। তো স্যারের ওই কথাই চিন্তা ভাবনা মনে করে স্যার আমি একটা এই মাসে আগামী মাসে আর কিছু টাকা হলে একটা ভালো ফোন কিনবো স্যার, আপনাদের দোয়া। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ওকে, তো একটা আমরা প্রশ্ন নেই, সেটি হচ্ছে স্যার আমি কাজ করতে চাই কিন্তু আমার মধ্যে একটু ভয় কাজ করছে যে আমি ইংরেজি ভাষা জানি না, পরামর্শ। ওকে, তো আমি একটু বিষয় বলি আপনাকে, সেটি হচ্ছে ইংরেজিটা বেসিক্যালি আপনার কখন লাগবে, যখন আপনি ইন্টারন্যাশনাল কোনো ক্লায়েন্টের কাজ করবেন বা বড় কোনো প্রজেক্টের কাজ করবেন, তখন আপনার ইংরেজিটার প্রয়োজন পড়ে। এখন মোবাইল দিয়ে তো আপনি এই বড় ধরনের প্রজেক্টে বা বড় বড় কাজগুলো আপনি করবেন না, বেসিক্যালি সেটা করা পসিবল হবে না। মোবাইল দিয়ে যেই কাজগুলো আমরা করি সেগুলো হচ্ছে সিম্পল সহজ, যে ছোট ছোট কাজগুলো যেগুলো বড় বড় ফ্রিল্যান্সাররা করে না। সবাই যদি বড় কাজ করে তাহলে ছোটগুলো কে করবে? তো বেসিক্যালি ছোট কাজগুলো এই জন্যই বেশি পাওয়া যায়, কারণ সবারই বেশি ইনকাম করার চিন্তা থাকে, সবাই বড় বড় প্রজেক্টে কাজ করতে চায়। তো সবাই যেহেতু বড়র পেছনে ছোটে, ছোট কাজগুলো করার মতো তেমন কেউ থাকে না। তো এই জন্য আমরা সেভাবেই শেখাই যাতে আপনারা ছোট ছোট সহজ কাজগুলো করে একটা মোটামুটি অ্যামাউন্ট আর্ন করতে পারেন। তো এই জন্য আমি বলবো যে যখন আপনি ইন্টারন্যাশনাল কোনো বায়ারে কাজ করবেন তখন আপনার ইংরেজির প্রয়োজনটা হবে। বেসিক্যালি আপনি যখন ধরেন লোকাল ক্লায়েন্টের কাজ করবেন বা বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করবেন, তার সাথে কমিউনিকেশন করার জন্য বা যোগাযোগ করার জন্য তো আপনার ইংরেজি জানার কোনো প্রয়োজন নেই, রাইট? এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের সঙ্গে যদি আপনি কাজ করেন, তারা কিন্তু ওভার দ্য ফোনে আপনার সঙ্গে কথা বলবে না, তারা কিন্তু বেসিক্যালি মেসেজে, হোয়াটসঅ্যাপে চ্যাট করে বা ফাইবারে মেসেজে তাদের সঙ্গে কথা হয়। তো আপনি চাইলে কিন্তু এখন অনেক ধরনের অ্যাপস রয়েছে, ট্রান্সলেশন ব্যবহার করেও কথা বলা যায়। পাশাপাশি আমরা কিন্তু আমাদের কোর্সে দেখাই দিই যে আপনি কিভাবে ইংলিশে কনভারসেশন করবেন বা কোন ধরনের অ্যাপস গুলো ব্যবহার করবেন। এছাড়াও আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সে কিন্তু ফ্রিল্যান্সিং ফর ইংলিশ বা ইংলিশ ফর ফ্রিল্যান্সিং নামে একটা কোর্স আমরা ফ্রি দিচ্ছি। যে কোর্সটার মধ্যে ওভারঅল আপনাদেরকে শেখানো হবে যে আপনারা ফ্রিল্যান্সিং করার জন্য যেই ইংরেজিটুকু দরকার, ফ্রিল্যান্সিং ক্লায়েন্টের সঙ্গে কথা বলার জন্য যেই ইংরেজিটা আমাদের জানা দরকার, সেইটা কিন্তু আমরা ইংলিশ ফর ফ্রিল্যান্সিং কোর্সে একদম হাতে কলমে শিখিয়ে থাকি। তো আপনি যদি ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সে অ্যাডমিশন নেন তাহলে কিন্তু আপনি এই
ইংলিশ ফর ফ্রিল্যান্সিং কোর্সটা সম্পূর্ণ ফ্রি পাচ্ছেন। সেইখানে আমরা কিন্তু সবকিছু আপনাদেরকে দেখায় দিচ্ছি। এছাড়াও আমি যে বিষয়টা বললাম যে আপনি আপনার এই বিষয়টা এরকম না যে ফ্রিল্যান্সিং মানেই শুধু ইন্ডাস্ট্রিয়াল ক্লায়েন্টের কাজ করতে হবে। আমাদের এরকম ক্লাস 6, 7, 8 এর স্টুডেন্ট অনেক আছে যারা ফ্রিল্যান্সিং কাজ করে ইনকাম করছে। তো তাদের ইংরেজি কতটুকু অ্যাডভান্স, এবং আপনি একটু খেয়াল করেন যারা বেসিক্যালি প্রকৃত ফ্রিল্যান্সার বা যারা বর্তমানে ফ্রিল্যান্সিং করে আর্ন করতেছেন, তারা সবাই কিন্তু প্রত্যন্ত গ্রামের ছেলে মেয়ে। কেউই কিন্তু আপনার ইংরেজিতে একদম অনার্স মাস্টার্স বা গ্রাজুয়েশন কমপ্লিট করা না, বা ইংলিশ ডিপার্টমেন্টের কেউ কোনো স্টুডেন্টই না। সবাই কিন্তু নর্মাল জেনারেল স্টুডেন্ট বা ক্লাস 6, 7, 8 পড়া স্টুডেন্ট। তারাও কিন্তু আর্ন করছে। তো তাদের ক্ষেত্রে তো ইংরেজিটা কোনো বাধা হচ্ছে না। তো এটা হচ্ছে নিজের কাছে। হ্যাঁ, আপনি যখন শুরু করবেন দেখবেন যে কোনো সমস্যা না, সবকিছু সলিউশন চলে আসবে। বাট আপনি যতক্ষণ পর্যন্ত শুরু করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার সামনে শুধু সমস্যাই দেখাবে। মনে হবে যে আপনার মনে হয় এই ফোনটা দিয়ে হবে না, আপনার কাছে মনে হবে যে আমি এখানে ভর্তি হলে আমার টাকা মাইর যেতে পারে, আপনার কাছে মনে হবে যে আমার কিছু সময় নাই, আপনার কাছে মনে হবে যে আমি তো ইংরেজি পারি না। তো খালি সমস্যাই আপনার চারপাশে থাকবে। বাট আপনি যখন এই সমস্যাগুলোকে দূর করে সাহস করে শুরু করবেন, তখন দেখবেন আস্তে আস্তে সব পথ আপনার কাছে উন্মুক্ত হয়ে যাবে। আপনি নিজেই সবকিছুর সমাধান তখন খুঁজে বের করতে পারবেন। এজন্য যে কোনো কিছু, ব্যবসা বলেন, চাকরি বলেন, আপনার এই যে ফ্রিল্যান্সিং বলেন, আমি যেটা বলি যে প্রথম দরকার সাহস। আপনি একটা মনোবল, সাহস করেন, শুরু করেন। এটা হচ্ছে ফার্স্ট কথা। সাহস করেন, শুরু করেন। ভালো হবে, খারাপ হবে, লস হবে, লাভ হবে, পরে দেখা যাবে। আপনি শুরু করেন। যতক্ষণ পর্যন্ত আপনি শুরু করতে না পারবেন, আলটিমেটলি আপনার কখনো শুরুই হবে না। ধরেন আপনি শুরু করার পরে আপনি বুঝতে পারছেন আপনাকে দিয়ে হবে না, বা আপনি ইনকাম করতে পারছেন না, মানে এইটা না যে আপনি লস করেছেন। আপনি পজিটিভলি চিন্তা করবেন যে আপনি আপনার এই জীবনের কিছু সময় আপনি কি ইনভেস্ট করে কিছু অভিজ্ঞতা অর্জন করেছেন, যেটা আপনার পরবর্তী লাইফে কোনো না কোনো সময় এটা কাজে দিবে। জীবনের কোনো সময় কিন্তু মানে মানুষের পড়ে থাকে না বা নষ্ট হয় না। এই অভিজ্ঞতাটাও কিন্তু একটা কাজে লাগে, বা তার একটা নতুন অভিজ্ঞতা তৈরি হয়। তো মানুষ যে শুধুমাত্র আসবে আর একটা কাজ করেই সে জীবন শেষ করে দেবে, বিষয়টা এরকম না। আজ মানুষ অনেক কিছু করতে হবে, তাকে অনেক কিছুর অভিজ্ঞতা অর্জন করতে হবে। আর আমি মানুষের জন্মেছি, আমি সারা মৃত্যু পর্যন্ত ওই একটা কাজই শুধু করবো, আর কিছু করবো না, কোনো অভিজ্ঞতা অর্জন করবো না, তাহলে কিন্তু আপনি লাইফে অনেক কিছু মিস করে যাবেন। তো লাভ লসের চিন্তা পরে, ইনকামের চিন্তা পরে। আগে আমি বলবো যে আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট করেন, নতুন একটা অভিজ্ঞতা অর্জন করেন। ভালো মন্দ খারাপ যেটাই হোক, একটা নতুন একটা অভিজ্ঞতা হবে। এবং যদি আপনার চেষ্টা, ধৈর্য, সাহস সবকিছু ঠিক থাকে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো এই জন্য বলবো ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে গেলে অবশ্যই সাহস করে শুরু করেন, লেগে থাকেন, চেষ্টা করেন ধৈর্য সহকারে, ফলাফল ইনশাল্লাহ ভালো কিছু হবে। কারণ আল্লাহ তাআলা ইসলামিক ওয়ে তো নিজেই বলেছেন যে কেউ যদি ধৈর্য ধরে পরিশ্রম করে বা চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা কখনোই তাকে কিন্তু খালি হাতে ফিরায় দেন না, রাইট? এটা আমরা সবাই জানি। তো আমরা যদি ওইভাবেও চিন্তা করি পজিটিভ, তাহলে কিন্তু আমরা কি লাইফে কোনো কিছু শুরু করতে পারবো। আমি বলছি না যে আপনাকে মহাসিডিবিডি কোর্স করতে হবে বা এখানেই শুরু করতে হবে, যেখানে ভালো লাগে, বাট কিছু একটা করেন। শুধু শুধু সময় নষ্ট না করে, আপনার হাতে যদি সময় থাকে আপনি সময়টাকে কাজে লাগান। আপনি ফ্রিল্যান্সিং করেন, আদার্স কোনো জব করেন, ব্যবসা করেন, যেটাই করেন না কেন, সময় আমি বলবো যে নষ্ট করিয়েন না। আপনি কিছু একটা হলেও করেন, বেকার সময় নষ্ট করিয়েন না। এই শুধু শুধু সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট না করে কিছু একটা কাজ করেন, তাহলে দেখবেন নিজে যেমন ভালো থাকতে পারবেন, নিজের ফ্যামিলিকেও ভালো রাখতে পারবেন। কারণ এটা আমরা বাস্তব রিয়েলিটি সবাই আমরা জানি যে বর্তমানে টাকা হাতে না থাকলে আসলে কেউই আপন না। তো দিন শেষে জীবন চলার জন্য, পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য টাকার প্রয়োজন আছে, এটা লাগবেই, কম বেশি যার যেমন লাইফস্টাইল তার তেমন প্রয়োজন। বাট মিনিমাম চলার জন্য তো একটা অ্যামাউন্ট লাগেই, রাইট? তো এইটার জন্য তো আপনি বসে থাকলে এমনি এমনি তো আসবে না। আপনাকে অবশ্যই কোনো না কোনো ওয়েতে শ্রম দিতে হবে, সময় দিতে হবে। তো আমি বলছি না যে আপনাকে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করতে হবে। আপনি ব্যবসা করেন, আপনি জব করেন, আমি বলবো যে আপনি সময়টাকে ইউটিলাইজ করেন, সময়টাকে একটা ভালো প্ল্যাটফর্মে ব্যয় করেন, ভালো কাজে লাগান, শুধু শুধু সময় নষ্ট করবেন না। ওকে।
তো আমরা কিছু প্রশ্ন নিব, সেটা হচ্ছে ভাইয়ের কাছে একটা প্রশ্ন, আপনি কি বুস্ট করে বা অ্যাড রান করে কাজ পেয়েছেন? জি 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 স্যার, আমি সর্বপ্রথম ওই যে বলছি না, আমি স্যারের প্রত্যেকটা ক্লাসে স্যারের প্রত্যেকটা কথা অনুসরণ করছি। স্যারের প্রথমে বলছিল কাজ শেখার আগে, মানে মাঝখানে তুমি যে যেটা কাজ পারো তোমরা, ওটা যদি প্রচারই না করো তাহলে কেমনে কাজ করবা, কিভাবে কাজ হাতে পাবা। তো তখন স্যারের অ্যাড ম্যানেজার দিল। তখন আমি অ্যাড ম্যানেজার নিয়ে নেই, তখন হাতে আমার টাকা ছিল না, বেতনও স্যালারি পাই নাই। তখন স্যালারি পাই এক বন্ধু থেকে কিছু টাকা হাওলাত নিছিলাম। তখন নেওয়ার পর $5 নিছিলাম, সর্বনিম্ন $5। তখন $5 নেওয়ার পরে তখন ওই $5 বুস্ট করছিলাম স্যার। তখন বুস্ট করার পর ওখান থেকে স্যার আমার আলহামদুলিল্লাহ জার্নিং শুরু, আর বুস্ট করা লাগে নাই। মানে একবারেই বুস্ট করছিলাম। এখন এমন হয়েছে কি স্যার, সবগুলো আমি বাহিরের কান্ট্রির কাজ করি, যেহেতু আমি ওমান, আমার লোকেশনটাও কিন্তু স্যার ওমানের। তো আমার এখন দুবাই আসে, সৌদি আরব আসে, ওমানের বেশিরভাগই আসে। ওমানের অনেক বাঙালি আছে এখানে, তাদের ব্যবসা বাণিজ্য আছে। তখন ওনারা আমার থেকে বুস্ট করায়। তখন ওনাদের অনেকেই আছে আবার শখের জন্য স্যার ফেসবুক পেজ খুলে, পেজ থেকে ইনকাম করতে। তো অনেকেই বিশ্বাস করে না, কয় ভাই আমরা ওমান, বাংলাদেশে যদি মানে কাজ করাই, অনেকেই বলে টাকা মাইরা দেয়, টাকা চলে যায় কাজের পর, আর মানে টাকা মানে কাজ বরাবর হয় না। তো স্যার ওই ক্ষেত্রে যেহেতু তারা আমার ওমানের নাম্বারটা দেখে স্যার, তো তারা অতিরিক্ত বেশিরভাগ স্যার ওরাই লক করে। তার কারণে স্যার আমার কাজগুলো পাইতে অনেক সুবিধা হয়। একজন প্রথম একজনের কাজ করছিলাম বুস্ট করে, ৩-৪ জনে, অনেক জনে ১০-১২ জনের মতো মেসেজ করছে, কিন্তু যার ৪টা কাজ তখন কনফার্ম মানে করছিলাম। ১০ জনের থেকে ৪ জন কনফার্ম করছে। আলহামদুলিল্লাহ ওই ৪ জনে এখন দিতে 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 আমার ১০-১২ জন বায়ার আমার হাতে আছে। যে কোনো কাজ তারা যে কোনো সমস্যা আমার থেকে সমাধান করে নেয় স্যার। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। সো আপনি এই যে মোবাইল দিয়ে তো অ্যাড রানের আপনি কাজ যে মোবাইল দিয়ে অ্যাড রানের কাজ হচ্ছে কিনা? কিনা? স্যার কষ্ট হইতো যদি স্যারে যদি আমাদেরকে অ্যাড রানের যদি অ্যাকাউন্টটা যদি না দিত স্যার, তো আমরা তো এখানে বুঝতেছি না কিভাবে কি কাট কি, ওইটা কি স্যার, ওগুলো তো আমাদের জানা নাই। তো ওই কারণে স্যার আর কোনো কষ্ট হয় নাই। স্যারে তো সবকিছু বলেই দিছে, অ্যাড ম্যানেজার যাদের অনেক উপকার আসবে, একজন ফ্রিল্যান্সারের জন্য কিন্তু অনেক উপকার আসবে। অনেক ফ্রিল্যান্সার আছে অ্যাড ম্যানেজারের জন্য প্রচার করতে পারতেছে না, উনি বুস্ট করতে পারতেছে না, কাজ পেলেও উনি কাজটা করতে পারতেছে না, শুধু অ্যাকাউন্টের কারণে স্যার। তো অ্যাড ম্যানেজার এই ফ্রিল্যান্সিং এর জন্য স্যার একজন অ্যাড ম্যানেজার খুবই প্রয়োজন। রাইট। রাইট। ওকে, সো আপনি যেহেতু ওকে, প্রবাসে সো থাকেন, আপনি যেহেতু প্রবাসে থাকেন, কিভাবে মেইনটেইন করেন? কিভাবে মেইনটেইন করেন? স্যার আমি কাজটা মেনটেন করতে হয় স্যার, একটু কষ্ট করতে হয় স্যার। যে কোনো জিনিসে স্যার কষ্ট না করলে স্যার হয় না। যেমন স্যার আমি 5:30 বাজে আমার ডিউটি স্যার, তখন 6টা 6:30 বাজে আবার আমার ডিউটি শেষ। তখন আমার 9টা বাজে, এখানে 9টা স্যার, এখানে 9টা বাজে আপনার 1 ঘন্টা স্যার সময় থাকে, শুধু সকালে নাস্তার জন্য 1 ঘন্টা সময় থাকে। তো আমার স্যার 24 ঘন্টা ফোন ডাটা চালু রাখি, কোন সময় কি মেসেজ দিছে, যদি একটু মেসেজ আসে তাহলে একটু কাজ অফ রেখে একটু মানে ফোরম্যানে যে না দেখে ওই মানে এক সাইডে যেয়ে তখন ওই মেসেজের আমি আনসার দিয়ে আবার কাজে ব্যাক করি স্যার। তখন এরকম করতে করতে যখন 1 ঘন্টা আমি সময় পাই স্যার, তখন 1 ঘন্টা আমি তাদের মানে মেসেজের উত্তর দিতে থাকি স্যার। দেওয়ার পর একটা দুইটা কাজ কনফার্ম হয়, তখন ওনার থেকে আমি টাইম নিই, স্যার আমি আপনার কাজটা 1 দিন পরে করব অথবা 2 দিন পরে করব, অনুযায়ী একটা টাইম নিই। নেওয়ার পরে উনারাও আমাকে টাইম দেয় আলহামদুলিল্লাহ, উনারা না বলে না, ওকে ভাইজান। আমি তখন বলি স্যার আমি এখন কাজে আছি, আমি সত্যিটাই বলি স্যার, আমি এখন কাজে আছি, আমি বাসায় গিয়ে আপনাকে কিছু স্যাম্পল দিব, যদি স্যার আপনার ভালো লাগে তাহলে আপনি কাজ করাতে পারেন। ওনারা তখন বলে ঠিক আছে ভাইজান, সমস্যা নাই, আপনি বাসায় দিয়েন। যেহেতু স্যার আমি একজন বাঙালি, অনেকজন বাঙালির কাজ পাই, কারণ ওনারা ওইটা দিয়ে বিশ্বাস করে, যেহেতু আমি ওমান থাকি, ওনারাও ওমান থাকে, টাকা মাইনের কোনো ভয় নাই ওদের। ওনারা ওখানে চোখ বন্ধ করে স্যার কাজের আগে টাকা পেমেন্ট করে স্যার। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যারা নতুন, তো যারা নতুন, যারা এই আসতে এই চান বা আসতে করতে চান, বাবু করতে চান, এই লাইনে আছেন দীর্ঘদিন, এই লাইনে আছেন দীর্ঘদিন, কি বলবেন? বলবেন।
স্যার যারা নতুন, আমার জানা মতো আমার যতটুকু শিক্ষা অর্জন করছি মোস্ট অ্যাক্টিভিটি থেকে, স্যারের থেকে, আপনাদের থেকে, যারা নতুন তাদের সর্বোচ্চ প্রথম কাজ হবে স্যার ভালোভাবে প্র্যাকটিস করা। স্যার প্র্যাকটিস না করলে তো মানে হবে না। আর প্র্যাকটিস করতেই হবে একটু। ওই যে আছে না স্যার, আমি এই কাজটা দেখছি, ভিডিও দেখছি, ক্লাস করছি, এই কাজটা তো আমি পারবো, যাক একদিন দেখার পর অফ করে দেয়, যাক এটা তো আমি পারবো, করতে পারি, এটা আর না দেখি। তো আরেকটা অন্য একটা দেখে, অথবা আরেকজন ইউটিউবে চার্জ দেয়, মানে দেখি আমি আউট ভাবে কোনো কাজ শিখতে পারি কিনা, কিন্তু নিজের ক্লাসের ভিডিও না দেখে আমরা আরেকটা দেখার চেষ্টা করতেছি। তখন স্যার কি হয়, আমাদের মাথাটা ঘুরে যায়। আমি উনি দেখি ভালো টাকা ইনকাম করতেছে, তাহলে আমি, তখন আমার মন নার্ভাস হয়, আমি কি এটা শিখবো না ওইটা শিখবো, এটা শিখবো না ওইটা শিখবো, এরকম করতে করতে স্যার কিন্তু পরের দিন চলে আসে, ক্লাসের টাইম চলে আসে, তখন আরেকটা ক্লাস কিন্তু আমাদের হাতে চলে আসে। তো স্যার ওই ক্লাসটা আর আমাদের দেখা হয় না, মানে আমাদের ওইটা রিমিক্স করা মানে আর দেখা হয় না, প্র্যাকটিস করাও হয় না। যার কারণে অনেকেই এই ভুলটা করে, প্র্যাকটিস করে না, যে আমি কাজ তো এটা খুব সহজ কাজ, পারবো, এটা তো আমার মনে আছে। যখন স্যার করতে যায় তখনই তো বোঝা যায় এটা কতটুক, যতটুক সহজ তার ততটুকুই কিন্তু কঠিন স্যার। তো রাইট। সবচেয়ে কাজ সফল হতে স্যার প্র্যাকটিস করতে হবে স্যার। আর আমাদের মোস্ট আইডিবিটির টিমদের, মানে সাপোর্ট টিমদের কথা তো স্যার কিছু বলার নাই, তারা তো অনেক 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 ভালো স্যার। একজন ফ্রিল্যান্সার হইতে হলে স্যার ওনাকে অবশ্যই অবশ্যই সাপোর্ট দিতে হবে, তাছাড়া জিন্দি স্যার জীবনেও একজন ফ্রিল্যান্সার সফল হতে পারে না। যেমন স্যার আমি 8 মাস ভিডিও দেখছি, আমি 8 মাস দেখার পর আমি প্রত্যেকটা ভিডিও খাতায় নোট করতাম প্রত্যেকটা কথা, কিন্তু তারপরও অনেক জায়গায় মানে আমার বাধা পড়তো, তখন আমি কি করতাম, স্যারকে ওখানে মেসেজ দিলে কি উত্তর পাইতাম, পারতাম না স্যার। ওই জন্য একজন ফ্রিল্যান্সার সফল হইতে হইলে তাদের একটা প্রতিষ্ঠানে যেতে হবে, তাদের সাপোর্ট প্রয়োজন স্যার। সাপোর্ট ছাড়া কিন্তু এত দূর আসতে পারতাম না স্যার আমরা, যারা যতদূরই কাজ শিখছি স্যার। যেমন কোনো সমস্যা হইলে যখন আমাদের সাপোর্ট টিম অনেক অনেক ভালো স্যার, আমাদের সাপোর্ট টিম। আমি জানি না অন্যান্য কোম্পানিতে কেমন, কিন্তু মোস্ট আইডিবিটি টিম সাপোর্ট টিম তো অনেক, সবচেয়ে আমার মনে হয় এটা ভালো। সাথে সাথে মেসেজের উত্তর, সাথে সাথে সবকিছু পাওয়া যায় স্যার। অসংখ্য ধন্যবাদ। অ্যাকচুয়ালি মহাস্টাডিবিডি আমরাও এই ডেডিকেটেড সাপোর্ট টিমটা তৈরি করেছি, যাতে আমাদের প্রত্যেকটা স্টুডেন্ট যে কোনো সময় সাপোর্টের প্রয়োজন হলে তারা যারা প্রপার ওয়েতে সাপোর্ট পায়। কারণ আমরা নিজেরাও জানি যে ফ্রিল্যান্সিং সেক্টরে ফ্রিল্যান্সিং করতে গেলে সাপোর্টের প্রয়োজন মাস্ট বি থাকবে। সাপোর্ট ছাড়া কেউই ভালো কিছু করতে পারবে না। কারণ কাজ আমরা সবাই জানি কম বেশি, বা এগুলো সবাই আমরা ইউটিউব থেকেও দেখে শিখতে পারি, বা আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে, মহাস্টাডিবিডির ইউটিউব চ্যানেলেও আমাদের অনেক লাইভ ক্লাস ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখেও অনেকে শিখে বা শিখছে। বাট আলটিমেটলি যখন আপনি কাজ করতে যাবেন, যখন একটা কাজ করতে গিয়ে সমস্যায় পড়বেন বা আটকে যাবেন, তখন কিন্তু কোনো ভিডিও আপনাকে সলিউশনটা দিবে না। তো তখন কিন্তু আপনার সাপোর্টের প্রয়োজন হবে। তো এরকম যদি একজন থাকে যে আপনাকে সাপোর্ট দিবে, জিনিসটা বুঝাই দিবে, গাইডলাইন দিবে, তো সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু কাজটা করা সহজ হয়ে যায়। তো ওই জায়গা থেকেই সাপোর্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। অনেকেই অনেক কাজ জানার পরেও ইনকাম করতে পারছে না, দ্যাটস কারণ হচ্ছে সাপোর্ট। সে যখন কাজটা করতে চায় তখন সেই কাজের মধ্যে ছোট্ট একটা হয়তো প্রবলেম হয়েছে, সে হয়তো প্রবলেমটা ছোট, বাট তার না জানার কারণে সে আটকে পড়ে আছে। বাট অ্যাকচুয়ালি যে জানে, তা সে যদি দেখায় দেয় জিনিসটা 1 মিনিটে বা 1 সেকেন্ডে সে হচ্ছে বুঝে যাবে। কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো না জানার কারণে অনেক আটকে থাকতে হয়, দিনের পর দিন অপেক্ষা করতে হয়, নানান মানুষকে নক দিতে হয়। তো এই জন্য বেসিক্যালি একটা প্রতিষ্ঠানে, মানে আপনি এজ এ ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যেখানেই কাজ করেন না কেন, ফ্রিল্যান্সিং এ যদি আপনি সফলতা অর্জন করতে চান, তাহলে অবশ্যই আপনার একজন মেন্টর বা আপনার একজন গাইডলাইন দেওয়ার মতো মানুষ লাগবে, যে আপনাকে আপনার সমস্যার সময় সমাধান করে দিবে বা আপনাকে বুঝাই দিবে জিনিসটা। তাহলে আপনার জন্য সেই রাস্তাটা পাড়ি দেওয়া সহজ হবে। তো একটা পর্যায়ে গিয়ে আপনি নিজেও তখন সবকিছু বুঝে যাবেন, দেখবেন পরবর্তীতে আপনি নিজেও অন্যদেরকে তখন সাপোর্ট করতে পারবেন বা জিনিসগুলো দেখাই দিতে পারবেন। তো এটা কিন্তু কাজ করতে করতে অভিজ্ঞতাটা অর্জন হয়ে যায়। তো নতুনদের জন্য আমি বলবো যে খুবই টাফ। কোনো নতুন যদি সেই কাজ করতে চায়, তাহলে তার ইনকাম করতে চায়, তাহলে তার জন্য এটা সহজ হবে না। তো আমি বলবো যে অ্যাজ এ বিগিনার বা নতুন অবস্থায় আপনি মিনিমাম 6 মাস টানা আপনি ভালো করে কাজ শেখেন, আপনি মনোযোগ সহকারে ক্লাস করেন, আপনি ভিডিও দেখেন, আপনি প্র্যাকটিস করেন। 6টা মাস লেগে আপনি একটা ভালো করে একটা স্কিল ডেভেলপ করেন। এরপর 6 মাস পরে আপনি দেখবেন যে আপনার
ইনকামের জার্নি শুরু হয়ে যাবে অলরেডি, এবং আপনি তখন খুব সুন্দর করে স্মুথলি কাজ করতে পারবেন। ওকে, তো আমরা মোটামুটি আমাদের লাইভের শেষ পর্যায়ে আছি। তো আমাদের কোর্স রিলেটেড যদি কোনো কিছু কারো জানার থাকে বা কোনো যদি কোর্স রিলেটেড প্রশ্ন থাকে, তাহলে আমি বলবো যে আপনারা আমাদের শুক্রবার ঠিক রাত 10টায় একটি ফ্রি সেমিনার অনুষ্ঠিত হয়, যেখানে আপনারা জয়েন করে আমাদের কোর্স রিলেটেড সবকিছু ইনফরমেশন জানতে পারবেন। আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর আপনারা লাইভ করতে পারবেন। সো যেহেতু আমরা এটা একটা ভিন্নধর্মী, আমরা হচ্ছে লাইভ প্রোগ্রাম, আমরা এখানে সফলতার স্টোরি নিয়ে কথা বলি। So আমরা এখানে কোর্সের কোনো প্রমোশন বা কোর্স রিলেটেড কোনো কথা বলি না এই প্রোগ্রামে। সো কোর্স রিলেটেড যদি আপনার কোনো কিছু জানার থাকে, আপনি চাইলে আমাদের ফ্রি সেমিনার গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ ফ্রি সেমিনার গ্রুপের লিংক আপনি আমাদের ফেসবুক গ্রুপে, ফেসবুক পেজে খুঁজলেই পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনি আমাদের কোর্স রিলেটেড সবকিছু জানতে পারবেন ইনশাল্লাহ। আর আমি জাস্ট এতটুকু বলবো যে রিসেন্ট আমাদের ডিজিটাল মার্কেটিং প্রিমিয়াম কোর্সটা শুরু হচ্ছে, যেটা কোর্স ফি ৬,০০০ টাকা, এটা সবাই জানে, এবং মহাতারিবিডির যে কোর্সগুলো এগুলো সবাই জানে। এবং রিসেন্টলি আমাদের একটা নতুন কোর্স আসতেছে, সবার জন্য একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট হান্টিং কোর্স, যেখানে আমাদের অনেক স্টুডেন্ট বা অনেকেই আছেন যারা ক্লায়েন্ট খুঁজে পান না বা বলছেন যে কাজ পাচ্ছি না। সো তাদের কথা চিন্তা করেই বেসিক্যালি আমরা এই কোর্সটা সাজিয়েছি। এখানে আমরা দেখাবো যে আপনি কিভাবে মার্কেট প্লেস এবং মার্কেট প্লেসের বাহিরে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো রয়েছে, যেমন ফেসবুক, ইউটিউব, লিঙ্কডইন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সো এইসব প্ল্যাটফর্মকে ব্যবহার করে কিভাবে আপনি ক্লায়েন্ট খুঁজে বের করবেন বা ওইসব ক্লায়েন্টের সঙ্গে কিভাবে কমিউনিকেট করে কাজ দিবেন, তো এই বিষয়গুলো আমরা এই কোর্সে দেখাবো। পাশাপাশি মার্কেট প্লেসও দেখানো হবে, কিভাবে আপনি ফাইবারের বিভিন্ন ধরনের অপশনগুলোকে কাজে লাগিয়ে আপনি হচ্ছে ক্লায়েন্ট খুঁজবেন। তো এই কোর্সটা আমার মনে হয় যে সবার জন্যই খুবই দরকার, যারা ফ্রিল্যান্সিং শিখছেন বা যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন, সবার জন্যই এটা জানা দরকার। কারণ আপনি দিন শেষে কাজ জানার পরে যদি ক্লায়েন্ট খুঁজে না পান, তাহলে সেই কাজ জেনে তো লাভ হবে না। আপনাকে অবশ্যই ক্লায়েন্ট কোথায় আছে সেটা খুঁজে বের করতে জানতে হবে। ক্লায়েন্ট খুঁজে বের করতে পারলেই আপনি খুব ইজিলি তখন কাজও করতে পারবেন। ওকে, তো এই কোর্সটা হচ্ছে আমাদের ২,০০০ টাকা কোর্স ফি, মেবি এটা হচ্ছে আমাদের নেক্সট মান্থের ১ তারিখ থেকে শুরু হবে ইনশাল্লাহ। তো যারা আমাদের এই কোর্সে এনরোল করতে চান বা জয়েন হতে চান, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমাদের পেজে মেসেজ করতে পারেন, তাহলে আমাদের এই কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। সম্পূর্ণ একটা নতুন কোর্স, যেখানে আমি নিজেও ক্লাস নিব ইনশাল্লাহ অনেকগুলো। তো ইনশাল্লাহ এই কোর্সটাও আপনাদেরকে আপনাদেরও অনেক ভালো লাগবে আমি আশা করি। তো আমি আর সময় নিচ্ছি না, ইকবাল হোসেন, আমরা মোটামুটি লাইভের শেষ পর্যায়ে আছি। তো একদম সবার উদ্দেশ্যে যদি লাইভের শেষে কিছু বলেন, আমার উদ্দেশ্যে কিছু বলতে পারেন। বলতে চাই, যারা নতুন ফ্রিল্যান্সিং শিখতে চাইতেছে স্যার, তাদেরকে আগে তাদের মনকে শক্ত করতে হবে, যে ওনার মনোশক্তি হয়েছে স্যার সবচেয়ে বড় শক্তি। আমি কি কাজটা পারবো নাকি পারবো না। ওই যে স্যার একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। এখন যদি উনি যদি বলে না, আমি যদি টাকা দিয়ে ভর্তি হই, স্যাররা তো গ্যারান্টি দিতেই আছে আমাকে ফ্রিল্যান্সার করবে, আমাকে ফ্রিল্যান্সার বানাবে, কাজ হ্যান্ডেল করে দেবে। কিন্তু স্যার মূলত হয়েছে কি, আমি যদি নিজেই চেষ্টা না করি স্যার, আমাকে তো স্যাররা শিখাবে, রাস্তা দেখিয়ে দিবে, আমাকে ওই রাস্তা কিন্তু আমাকে নিজেকেই হাঁটতে হবে স্যার। তো যারা নতুন শিখতে চাইতেছে স্যার, যারা নতুন ফ্রিল্যান্সার শিখতে চাইতেছে স্যার, আমার জানা মতে আগে নিজেকে তৈরি করতে হবে। আর এমন একটা ভালো প্রতিষ্ঠান দেখে ভর্তি হতে হবে যে আমি সেকেন্ডে সেকেন্ডে যে সাপোর্ট পাই স্যার। তো সাপোর্ট না স্যার, মানে সাপোর্ট ছাড়া স্যার আমার মনে হয় না কেউ একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবে এই প্ল্যাটফর্মে স্যার। এখন বর্তমান খুব ক্রিটিক্যাল, ফ্রিল্যান্সার সংখ্যা দিন দিন বাড়তেছে স্যার। যদি আমি ভালো সাপোর্ট না পাই, যদি ভালোভাবে কাজ শিখতে না পারি, যদি নিজেকে ভালোভাবে গড়ে তুলতে না পারি, তাহলে স্যার আমাকে এখানে থাকা খুবই কষ্টকর হবে স্যার। তো আমি নতুনদের উদ্দেশ্যে ওইটাই বলবো, মানে বেকার না থেকে, মানে ফোনে বাজে সময় নষ্ট না করে যে কোনো একটা কাজ করেন, যে কোনো প্রতিষ্ঠানে যান। হয়তো দেখেন আপনি বড় কিছু, হয়তো বেশি টাকা দিয়ে ভর্তি হওয়ার দরকার নাই, ছোট ছোট কোর্স আছে, ওগুলোতে ভর্তি হয়ে প্রথমে দেখেন। যদি মনে হয় না প্রতিষ্ঠানগুলো ভালো, আপনি পারবেন, আপনাকে দিয়ে হবে, তাহলে শুরু করার জন্য, মানে শুরু করতে আহ্বান করতেছি।
স্যার অনেকে আছে বাংলাদেশের বেশিরভাগই ছেলে পেলে আছে স্যার। আমিও একসময় বাংলাদেশে যখন ছিলাম স্যার তখন এই মানে আড্ডার সময়টা বেশি দিতাম স্যার। আমি এখন চিন্তা করতেছি তখন যদি আমি কাজটা শিখতাম, তখন যদি আমি 8 মাস আগে ভর্তি হইতাম স্যার, তাহলে আমি মনে হয় আরো অনেক দূর যেতে পারতাম। তো আমি ফোনে বাজে সময় একটুকু স্যার নষ্ট না করে মানে এখন আমি বুঝতেছি স্যার। তো সবার উদ্দেশ্যে বলতেছি, যারা ভর্তি হইতে চাইতেছেন, কিছু একটা করতে চাইতেছেন, লাইফে কিছু একটা করতে চাইতেছেন, তাদেরকে এখনো সময় আছে। তারা যেন ভালো একটা প্ল্যাটফর্ম দেখে ভর্তি হয়। যেখানে যে সবচেয়ে ভর্তি হওয়ার আগে তাদের মাথায় রাখতে হবে সাপোর্ট কেমন দেয় তারা। তারা কেমন সাপোর্ট দেয়, কেমন সুযোগ সুবিধা আছে। স্যার সবচেয়ে আমি বারবার বলতে চাইতেছি নতুনদের উদ্দেশ্যে, যেখানে সাপোর্ট ভালো দেয় আপনারা ওখানেই ভর্তি হন। তো ওখানে ভর্তি হলে আপনাদের জন্য ভালো হবে। তার জন্য স্যার এতটুকুই বলবো, আর সবাইকে বলবো আমার জন্য দোয়া করতে। আর আমিও স্যার সবার জন্য দোয়া করি। বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আমরা প্রবাসীরা সবাই দোয়া করি যে প্রত্যেকজন পরিবারের যেন আল্লাহ সুস্থ রাখে, সবাই যেন ভালো থাকে। আর স্যার আমাদের টিম লিডারকে স্যার অনেক অনেক মন থেকে শ্রদ্ধা জানাই স্যার। আপনাদেরকে অনেক অনেক মন থেকে শ্রদ্ধা জানাই। যদি আপনারা মোবাইল দিয়ে বাংলাদেশে ফ্রিল্যান্সিং না আনতেন স্যার, তাহলে মনে হয় না আমি 1 টাকাও ইনকাম করতে পারতাম স্যার। তো সবাই ভালো থাকবেন স্যার। আমাদের জন্য দোয়া করবেন। আমরা যতই স্টুডেন্ট আছি যে ভালো কিছু করতে পারি। আর সবেও আপনাদের জন্য স্যার আমরা মন থেকে দোয়া করি যে মোস্ট আইটিবিটি যত সদস্য, স্যার, শিক্ষক, টিম লিডার আছে, আল্লাহ সবাইকে যেন ভালো রাখে। এই বলে স্যার আর এখানে আমি শেষ করছি। আহ, অসংখ্য ধন্যবাদ এমডি ইকবাল হোসেন আমাদের আজকের লাইভে যুক্ত হওয়ার জন্য। তো মতেডিবিডি পরিবার সবসময় আপনাদের পাশে আছে। যে কোনো সমস্যায়, যে কোনো প্রবলেমে অবশ্যই নক দিবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট করার। আর যারা এই মুহূর্তে শুরু থেকে এখন পর্যন্ত আমাদের সঙ্গে লাইভে যুক্ত ছিলেন এবং আছেন এবং পরবর্তীতে আমাদের এই লাইভটা দেখবেন, আপনাদের প্রত্যেককে মতেডিবিডি পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা লাইভের একদম শেষ প্রান্তে আছি, আমরা লাইভটি শেষ করব। সো লাইভের একদম শেষ প্রান্তে আমি একটি বিষয় বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশের এখন যে পরিস্থিতি। তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যার যার অবস্থান থেকে সবাই বর্ণাঢ্যদের পাশে দাঁড়ান, তাদের এই বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং অ্যাটলিস্ট আমরা প্রত্যেকেই সবার জন্য দোয়া করি আল্লাহর কাছে, যেন অতি দ্রুত এই বিপদ কেটে যায়। তো সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী লাইভে আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এই লাইভ থেকে আমি মোহাম্মদ রাজু ইসলাম বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী লাইভে নতুন কোনো অতিথি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।